আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা 24/7 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে বিশেষ সংবাদটি সেটি হচ্ছে আজকে কয়েক ঘন্টা আগে ব্রিটিশ সরকার বাংলাদেশ ভ্রমণে আ জরুরি সতর্কতা জারি করেছে। অর্থাৎ তাদের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ ভ্রমণ ঝুঁকিপূর্ণ আগামীতে এবং আগামী কিছুদিন এই ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ থাকবে। আজকে বাংলাদেশস্থ ইউকে হাই কমিশন থেকে এই সতর্কতা জারি করা হয়েছে, যা বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়েছে। আ আপনারা জানেন যে বাংলাদেশে ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বরের ক্রিসমাস হলিডেতে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা দেশে যান, সপরিবারে যান। ঠিক এই মুহূর্তে এই সংবাদটি অনেকের জন্য আসলে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এখন শুনবো বা দেখবো এই বিবৃতিতে কি রয়েছে এবং বিবৃতিতে বলা হয়েছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। সেটি হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন তার দেশের অর্থাৎ ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক হালনাগাদ করা বার্তায় এই কথা জানিয়েছেন। সেখানে বলা হয়েছে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা-সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। যুক্তরাজ্যের হাই কমিশন বলছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলামপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। আ প্রসঙ্গত বাংলাদেশে কাউকে টার্গেট করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে নাগরিকদের অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিকদের এই ধরনের বার্তা অতীতেও দিয়েছিল। অর্থাৎ আপনারা জানেন যে ৫ই আগস্টের আগে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল এবং ৫ই আগস্টের পর এই ১ম বার যুক্তরাজ্য সরকার এই সতর্কতা জারি করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশন বলেছে ২০২৪ সালের জুলাই, আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে হাই কমিশন বলছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশে এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে। আ যা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষের রূপ নিতে পারে। অর্থাৎ আমরা প্রতিদিনই দেখছি যে বাংলাদেশে বিভিন্ন কারণে অকারণে সভা-সমাবেশ হচ্ছে এবং সেখানে এখনো সংঘর্ষের পর্যায়ে যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। বাট যুক্তরাজ্য সরকার বলছে আগামীতে এটি সংঘর্ষের পর্যায়ে যেতে পারে। তারা বলছে দেশ জুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে বলে তারা মনে করছেন। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের উপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাই কমিশন বলছে, দেশ জুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো বেশিরভাগ আবার সচল হয়েছে। অর্থাৎ ৫ই আগস্টের পর অর্থাৎ আগে ও পরে অনেক থানায় হামলা হয়েছিল, সেগুলো আবারও সচল হয়েছে বলে আ ইউকে হাই কমিশন জানিয়েছে। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাই কমিশন। ডাকাতি, সহিংসতা, অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্কতা করেছে ব্রিটিশ হাই কমিশন। আ ভিউয়ার্স, এই ছিল আসলে বিশেষ সংবাদ এবং সতর্কতাটি আসলে এমন এক মুহূর্তে এসেছে যখন প্রবাসীরা দেশে যেতে উন্মুখ হয়ে রয়েছেন। অনেকেই ইতিমধ্যে ফ্লাইট করেছেন এবং আগামী কয়েকদিন বিপুল সংখ্যক অর্থাৎ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশে যাবেন বলে মনে করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।